জান দেশের মানুষ তো আমার লাঠি দিয়ে দেশ থেকে বের করে দিছে, এখন আমি কি করবো? আহা বাবু, তুমি কান্না করো কেন? দেশের জনগণ তোমার বের করে দিছে তো কি হয়েছে? আমি তো আছি, কয়েকদিন তুমি আমার কাছেই থাকো, তারপরে তুমি লন্ডনে চলে যাবা। এত চিন্তা করো কেন বাবু? যাও, রাত অনেক হয়েছে, এখন ঘুমাও। আচ্ছা ঠিক আছে জান, গুড নাইট। বাবু শুনো, রাতে খাইছো? রিলেশন এমন একটা জিনিস যেটা আমরা মনে করি হয়তো এই রিলেশনটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু না, বাস্তবতা পুরোই উল্টো। বাস্তবে আমরা রিলেশন না করতে পারলে রিলেশন করে যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে আছে তারা, উদাহরণস্বরূপ মোদি আর শেখ হাসিনা। এগুলি এক একদিন দেখি আর চুরি শুনতে মনে হয় শব্দটা শুধু গরু চুরা ছাগল চুরের সঙ্গেই যায়, কিন্তু শেখ হাসিনা এটা প্রমাণ করে গেল চুরি শব্দটা শুধু গরু চুরা ছাগল চুরের সঙ্গেই যায় না, মাঝে মধ্যে এই শব্দটা সরকারের সঙ্গেও যায়। দেশটা তো তোর বাপের মনে করছিলি, তাহলে কেন আজ দেশ ছেড়ে পালালি? কেন তুই পদত্যাগ করলি? কেন তুই মোদির কাছে গেলি? এতদিন আমাদের দুর্বল ভাবলি কেন? আমাদের বোন ভাইদের বুকে গুলি চালালি কেন? ভুলে গিয়েছিলি শিক্ষার্থীরা কি আর কি তাদের ইতিহাস? বারান্নতে ছাত্ররা না থাকলে উর্দু থাকতো ভাষা আর উর্দু থাকতো মুখের গুলি। শিক্ষার্থীদের মারার জন্য ছাত্রলীগ পাঠালি, জঙ্গি পাঠালি, তাহলে কেন গেলি আজ সোনার বাংলা ছাড়ি? ভয় নয় ভয়ঙ্কর, আগাছা নয় শিকড় চিরে ফেলি, আমরা 24-এর রাজাকাররা ঝাড়ে ধরি। আমি 71-এর স্বাধীনতা দেখিনি, কিন্তু আমি গর্বিত আমি 2024-এর স্বাধীনতা দেখেছি। আমি গর্বিত টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টির মধ্যে এই আন্দোলনে যোগ দিতে পেরে। আমি গর্বিত আমার মাত্র 1540 জন সাবস্ক্রাইবারকে নিয়ে এই খালনাগিনীকে রুস্ট করতে পেরে। তো তোমার বুক খালি করলা, 5-6 বছরের শিশুকে হত্যা করলা, আমাদের রাজাকার বললা। কি ভাবছিলে এত সহজে আমরা ছেড়ে দিব? যেখানে পাকিস্তানিদের আমাদের বাপদাদারা দেশ থেকে চলে যেতে বাধ্য করছিল, সেখানে তুই কোন ছেড়ের বাল? এখন আমরা তো অনেক আপডেট হয়েছি, অনেক কিছু বুঝতে পারি যেগুলো আমাদের দাদার মাথায় জীবনেও আসতো না। আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করার আগে ভাবলি না কেন? সে যুগের আনস্মার্ট মানুষগুলোই যদি পাকিস্তানি সেনাদের ভাব দেখাতে পারে, তাহলে আমাদের কাছে তুই কোন ছেড়ের বাল? মানে তুই তো ঠিকই আছিস তোর ভাবের নামে, সেখানে তো পাবলিক তোরে বুঝেও নাই। তুই কি নিয়ে এতদিন বড়াই করছো রে বেডি? কি নিয়ে? বর্তমানে যেই আসুক, ভবিষ্যতে যেই আসুক, করবে যে দেশের ক্ষতি। আর একটা মায়ের বুক খালি হলে এই 24-এর রাজাকাররা নিভিয়ে দিবে তার বাতি। क्रेजी में बस्ती का हस्ती ब्रो आ गए ले भाई लोग अभी कल्टी लो मैंने बॉम्बे में बचाए एक बच्ची कोई। Hey, what's up guys? Assalamu alaikum. This is Sam Pavel. মানে ভাই শেষ পর্যন্ত শেখ হাসিনাও প্রমাণ করে গেল মেয়েরা এক জায়গায় চিরস্থায়ী থাকে না, তারা সত্যি ছেড়ে চলে যায়। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। এমসির বাচ্চা সুমন কি বলছিল? কিরে হিজড়ার বাচ্চা, তাহলে এখন তোর মা দেশ ছেড়ে পালালো কেন? তুই পালিয়ে আছিস কেন? সুমন পালালো, হাসিনা পালালো, খাওয়া কাদির বুদাই। নেক্সট ভিডিওতে এই 3 জনকে ইচ্ছা মতো করবো ধুলাই। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God. क्रेजी में बस्ती का हस्ती ब्रो आ गए ले भाई लोग अभी कल्टी लो मैंने बॉम्बे में बचाए एक बच्ची कोई।